হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই দিস ভিডিও। তো ভিডিওটা ছিল গত রবিবারে ছুটির দিন, তাই আমি ভাবছিলাম যে মার সাথে টুকটাক কাজ করে দিই। তো আমি আজ সেদিন ঘুম থেকে উঠেছিলাম দেরি করে, 7:30টার দিকে উঠেছিলাম, তাই অল্প লেট হয়ে গেছিলো ঘর সর গুছাতে। তো ফার্স্টে আমি মা বাবার বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে আমার বিছানাটা গুছিয়েছিলাম। তো এখানে মাও ঘরটা মুছছিল। তোমরা ভাবতেই পারো যে আমি এত বড় একটা মেয়ে থাকতে কেন মা ঘর মুছছে। মাকে আমি মানা করলেও মা শুনে না। মাকে আমি বলি যে তুমি ঘর মুছতে হবে না, তোমার কোমর ব্যথা হবে, তারপরেও শুনে না। আমি যেদিন ঘরে না থাকি, স্কুলে চলে যাই, সেদিন মা কি করে ঘর মুছে, বা তারপরে ঘরে আসার পরে বলে আমি ঘর মুছেছি। আমি মাকে বলি, বারবার বলে তুমি ঘর মুছবে না, আমি মুছে দেবো, তারপরেও শুনি না। তারপরে এখানে দেখতে পাচ্ছ কতগুলো জামা কাপড় ছিল অগোছালো, সেগুলো আমি গুছিয়ে নিলাম, ঘরগুলো গুছিয়ে নিলাম। আর কিছু কাপড় ধোয়ার বাকি ছিল, এগুলো ধুয়েছি, কিন্তু আমি এগুলো দেখাই না ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। মার সাথে আমি আর মা দুজনে মিলেই ধুয়েছি সেদিন। আর ওইখানে রান্নাঘরের যত ডিব্বা ছিল সবগুলো মুছেছে, কারণ অনেক ধুলো মানে মানে বলার বাইরে এত ধুলো। একদিনের মধ্যে অনেক ধুলো হয়ে যায়, কারণ আমাদের ঘরটা একদম রাস্তার পাশে। রাস্তার যত ধুলো সব আমাদের ঘরে ঢুকে, কারণ আমাদের সিলিং নেই। আরও আমাদের এই ঘরটাতে 2-3 মাস হলো আমরা শিফট হয়েছি, আগে আমরা কাঁচা ঘরে ছিলাম। আরও আমাদের পাকা ঘরটা কমপ্লিটও হয়নি, আর অনেক জিনিসপত্র আনার বাকি আছে, সেগুলো আনা হয়নি। আর অনেক কিছু সেট করারও বাকি আছে, টিভি ওয়ালে লাগানোর বাকি আছে। তোমার দাদা বলছিল ওয়ালে লাগিয়ে দিই, মা বারণ করছিল যে এখন কিছু করতে হবে না, যেদিন সিলিং লাগানো হবে, টাইলস বসানো হবে, সেদিন পর এক এক করে আনলেই হবে, লাগালেই হবে। তার জন্য এগুলো আমিও বলেছি না, এগুলো কিছু লাগবে না এখন আনতে, কারণ এগুলো আনলে পরে এগুলো বারবার টানাটানি অনেক কষ্ট হবে। তার জন্য আমি মানা করেছি যে কিছু আনতে হবে না। তো এখানে আমি সবগুলো ডিব্বা মুছে রেখেছিলাম, তারপরে গুছিয়ে রেখেছিলাম সুন্দর করে। যত ডিব্বা ছিল সবগুলো মুছেছি, আর বাকি যত ছোট ছোট ডিব্বা ছিল আরও মশলার ডিব্বা, সেগুলো ধুয়ে দিয়েছিলাম। কিছু সময় কাজ করার পর মার সাথে বসে সকালের চাটা খেয়ে নিলাম। চা খাওয়া কমপ্লিট হলে তারপরে যতটুকু কাজ বাকি ছিল সেটুকু কমপ্লিট করে স্নান করে এসে ঠাকুর ঘরে গেলাম পুজো দিতে। ঠাকুর ঘরটাই কমপ্লিট হয়েছে, আর বাকি একটা ঘরও কমপ্লিট হয় নাই, আর রান্নাঘরটাও হয় নাই এখন পর্যন্ত। রান্নাঘরটা আমাদের এক্সট্রা হবে, যেটা অল্প আগে তোমরা দেখেছো, সেটা আমাদের রান্নাঘর না, সেটা থাকার রুম। আপাতত রান্না করা হচ্ছে। আমাদের ওই ঘর থেকে চলে এসেছি, কারণ ওই ঘরটা অল্প খারাপ হয়ে গিয়েছিলো, তার জন্য আমরা এই ঘরে শিফট হয়েছি। এখন আমাদের এই পাকা ঘরটা কমপ্লিট হয় নাই। তো দেখতে দেখতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।